এই শীতকালে সবথেকে হিট আইটেম কিন্তু দুর্দান্ত স্বাদের এই বেগুনের ভর্তা। একদম অন্যরকমভাবে এই রেসিপিটি আমি কিভাবে বানাই সেই রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই একটা বেগুন নিয়ে খুব ভালো করে প্রথমে ধুয়ে রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে 3 দিক থেকে উপর থেকে নিচ অবধি চিড়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে বেগুনের উপরের অংশ আর নিচের অংশটা পুরোটা যাতে কেটে না যায়। এই 3টে চেরা অংশের মধ্যে প্রথমেই প্রত্যেকটা অংশে একটা করে রসুন কোয়া আর একটা করে কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে পুরো বেগুনটাকে রেডি করে নিচ্ছি। পুরো বেগুনটাই আমি এভাবে কাঁচা লঙ্কা রসুন ঢুকিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওপরে একটা জালি বসিয়ে গ্যাসের ফ্লেম অন করে এই জালিটার ওপরে বেগুনটা রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে দুপিঠ থেকে সমস্ত দিক থেকে বেগুনটাকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। বেগুনটা পোড়ানো হয়ে গেলে ওই জালিটার ওপরে একটা টমেটো রেখে টমেটোটাকেও খুব ভালো করে চতুর্দিক থেকে পুড়িয়ে নিচ্ছি। এবার বেগুন আর টমেটোটাকে ঠান্ডা করে তার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর রসুন আর কাঁচা লঙ্কাটাও বার করে নিয়েছি। এই সময় একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, ওই 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, তবে একদম লাল করে বা পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিটের জন্য একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেলেই ওই পোড়ানো যে রসুনটা ছিল তার সাথে 1 ইঞ্চের মতন আদা থেতো দিয়ে দিলাম। ওই পোড়া টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটাও এখানে দিয়ে দিলাম। এই সময় দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এই সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধ যাতে চলে যাওয়া পর্যন্ত। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার বেগুনটাও এখানে দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও সব কিছুর সঙ্গে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ব্যাস, দুর্দান্ত স্বাদের এই বেগুনের ভর্তা একেবারে রেডি। ভাত, রুটি অথবা পরোটার সঙ্গেও ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে আর একদম অন্যরকম স্বাদের। রেসিপিটি যদি ভালো লাগে রিয়াস ওভেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।